এই কেকটা বানাতে গিয়ে আমাকে অনেক অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়েছে, কারণ যে আপুটা এই কেকটা অর্ডার করেছে সে এই মানে এই কেকের ডিজাইনটা সম্পূর্ণ আমার উপরে ছেড়ে দিয়েছিল এবং তার ছেলের বার্থডে ছিল আর এটা ছিল একটা মানে থিম কেক আমি বানিয়েছি ডোরিমন। আর এই কেকটা আমার এর আগে কখনো বানানোর সুযোগ হয় নাই, তো ভাবলাম আপু যেহেতু কোনো নির্দিষ্ট করে ডিজাইন দেয়ই নাই তাই আমি এই ডোরিমন কেকটা বানিয়ে ফেললাম। আর এখানে আমি যে বর্ডারগুলো দিয়েছি এটা দিয়েছিলাম ডার্ক চকলেট দিয়ে, কিন্তু পরবর্তীতে আমার মনে হলো এটা চকলেট দিয়ে না দিয়ে যদি আমি ব্ল্যাক জেল কালার দিয়ে দিতাম তাহলে বেটার হতো। কারণ হচ্ছে যখন মানে এক রাত ফ্রিজে স্টে করার পরে এই কালারটা একটু সাদা কালারের সাথে একটু মিক্সড আপ হয়ে গিয়েছিল হালকা, মানে খুব একটা না, কিন্তু আমার কাছে মনে হয়েছিল একদম পারফেক্ট ফিনিশিংয়ের জন্য এখানে ব্ল্যাক জেল কালার ইউজ করলে বেস্ট হবে। আর এই যে দেখো আমি এই পার্টগুলোতে জেল কালার ইউজ করেছি আর খুবই খুবই সুন্দর হয়েছিল। তোমাদের কাছে কেমন লাগলো জানাবে বন্ধুরা। এই কেকটা বানাতে গিয়ে আমাকে অনেক অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়েছে, কারণ যে আপুটা এই কেকটা অর্ডার করেছে সে এই মানে এই কেকের ডিজাইনটা সম্পূর্ণ আমার উপরে ছেড়ে দিয়েছিল এবং তার ছেলের বার্থডে ছিল আর এটা ছিল একটা মানে থিম কেক আমি বানিয়েছি ডোরিমন। আর এই কেকটা আমার এর আগে কখনো বানানোর সুযোগ হয় নাই, তো ভাবলাম আপু যেহেতু কোনো নির্দিষ্ট করে ডিজাইন দেয়ই নাই তাই আমি এই ডোরিমন কেকটা বানিয়ে ফেললাম। আর এখানে আমি যে বর্ডারগুলো দিয়েছি এটা দিয়েছিলাম ডার্ক চকলেট দিয়ে, কিন্তু পরবর্তীতে আমার মনে হলো এটা চকলেট দিয়ে না দিয়ে যদি আমি ব্ল্যাক জেল কালার দিয়ে দিতাম তাহলে বেটার হতো। কারণ হচ্ছে যখন মানে এক রাত ফ্রিজে স্টে করার পরে এই কালারটা একটু সাদা কালারের সাথে একটু মিক্সড আপ হয়ে গিয়েছিল হালকা, মানে খুব একটা না, কিন্তু আমার কাছে মনে হয়েছিল একদম পারফেক্ট ফিনিশিংয়ের জন্য এখানে ব্ল্যাক জেল কালার ইউজ করলে বেস্ট হবে। আর এই যে দেখো আমি এই পার্টগুলোতে জেল কালার ইউজ করেছি আর খুবই খুবই সুন্দর হয়েছিল। তোমাদের কাছে কেমন লাগলো জানাবে বন্ধুরা।